অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত র্যাপিড রিডার থেকে যে টেক্সটগুলি রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, সেটির মধ্যে অ্যাজ ইউ লাইক ইট হলো একটি। আজ আমরা এই অ্যাজ ইউ লাইক ইট থেকে 30 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউজ আলোচনা করে নেব। তো আশা করি ভিডিওটা তোমাদের সবারই আগামীর পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মন দিয়ে দেখবে। তো দেখো 30 ইম্পর্টেন্ট এমসিকিউজ। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ অ্যাজ ইউ লাইক ইট? এই অ্যাজ ইউ লাইক ইটে প্রোটাগনিস্ট কে ছিল, মূল চরিত্র বা নায়ক কে এখানকার? রোজালিন্ড, সিলিয়া, ডিউক সিনিয়র, টাস্টন। আমরা দেখেছিলাম গল্পের মূল চরিত্র বা গল্পের মেন নায়ক যে ছিল সে হচ্ছে রোজালিন্ড, মুখ্য ভূমিকায় ছিল রোজালিন্ড। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, রোজালিন্ড ইজ দ্য ডটার অফ। রোজালিন্ড কার পুত্রী ছিল? ডিউক ফ্রেডরিক, ডিউক সিনিয়র, অলিভার, জ্যাক্স। রোজালিন্ড ছিল ডিউক সিনিয়রের পুত্রী বা রাজকন্যা। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সিলিয়া ইজ রিলেটেড টু রোজালিন্ড অ্যাজ হার। সিলিয়া রোজালিন্ডের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? তার কে হয় সিলিয়া? কাজিন, সিস্টার, ফ্রেন্ড অনলি, আন্ট। কাজিন হয়, সিলিয়া রোজালিন্ডের কাজিন হয়, কারণ সিলিয়া ছিল রোজালিন্ডের কাকুর মেয়ে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অরল্যান্ডো ইজ দ্য ইয়াংগেস্ট সন অফ। অরল্যান্ডো কনিষ্ঠতম পুত্র ছিল কার? স্যার রোল্যান্ড ডি বয়েজ, ডিউক ফ্রেডরিক, ডিউক সিনিয়র, স্যার অলিভার। অরল্যান্ডো ছিল স্যার রোল্যান্ড ডি বয়েজের কনিষ্ঠ পুত্র বা ছোট ছেলে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সিলিয়া ডিসগাইজেস হারসেলফ অ্যাজ। সিলিয়া নিজেকে ছদ্মবেশে রেখেছিল কি হিসেবে? গ্যানিমিড, অ্যালিয়েনা, অড্রে, ফোবে। সিলিয়া নিজেকে ছদ্মবেশে অ্যালিয়েনা হিসেবে রেখেছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, অ্যালিয়েনা। নেক্সট কোয়েশ্চেন, রোজালিন্ড ডিসগাইজেস হারসেলফ। আর রোজালিন্ড নিজেকে ছদ্মবেশে কি হিসেবে রেখেছিল? অ্যালিয়েনা, গ্যানিমিড, ফোয়েবে, অড্রে। রোজালিন্ড নিজেকে ছদ্মবেশে রেখেছিল গ্যানিমিড হিসেবে, কারণ সে ছদ্মবেশ ধারণ করে গ্যানিমিড নাম নিয়েছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, গ্যানিমিড। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, হোয়ার ডাজ মোস্ট অফ দ্য প্লে টেক প্লেস? প্লে বলা হয়েছে দেখো, কারণ অ্যাজ ইউ লাইক ইট ছিল উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম নাটক। উইলিয়াম শেক্সপিয়ারের সমস্ত নাটকগুলিকে চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব গল্প আকারে পাবলিশ করে, যেখান থেকে প্রক্ষিপ্ত অংশ নিয়ে তোমাদের এই সিলেবাসে গল্প আকারে রাখা হয়েছে। এগুলো প্রত্যেকটাই ছিল উইলিয়াম শেক্সপিয়ারের নাটক, তাই এখানে প্লে বলা হয়েছে। তাহলে বলা হয়েছে এই নাটকের বেশিরভাগটাই কোথায় নেওয়া হয়েছে, কোন জায়গাতে? দ্য কোর্ট, ফরেস্ট অফ আর্ডেন, লন্ডন, ইটালি। আমরা জানি নাটকের বেশিরভাগ অংশই হয়েছে ফরেস্ট অফ আর্ডেনে, আর্ডেনের জঙ্গলে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াই ইজ ডিউক সিনিয়র লিভিং ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন? ডিউক সিনিয়র কেন ফরেস্ট অফ আর্ডেনে বসবাস করতেন? হি ইজ অন ভ্যাকেশন, হি ইজ হান্টিং, he was exiled by his brother, he lost his kingdom in a war. Option C will be the right answer. তাকে তার ভাই নির্বাসন দিয়েছিল, ডিউক ফ্রেডরিক ডিউক সিনিয়রকে নির্বাসিত করে দিয়েছিল, এবং তাই সে গিয়ে ফরেস্ট অফ আর্ডেনে বসবাস শুরু করেছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াই ডাজ অরল্যান্ডো ফ্লি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন? অরল্যান্ডো কেন ফরেস্ট অফ আর্ডেনে পলায়ন করেছিল? হি ইজ ব্যানিস্ট, তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। হি ওয়ান্টস টু ফাইন্ড রোজালিন, হিজ ব্রাদার অলিভার ওয়ান্টস টু কিল হিম, হি লস্ট হিজ ফরচুন। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। হিজ ব্রাদার, তার দাদা অলিভার, ওয়ান্টস টু কিল হিম, তাকে মেরে ফেলতে চেয়েছিল, এবং সেইটা থেকে বাঁচার জন্য সে ফরেস্ট অফ আর্ডেনে পলায়ন করেছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ রোজালিন্ড অ্যাজ গ্যানিমিড আস্ক অরল্যান্ডো টু ও হার? কেন রোজালিন্ড গ্যানিমিড হিসেবে, মানে সে যখন গ্যানিমিড হিসেবে ছদ্মবেশ ধারণ করেছিল, সে অরল্যান্ডোকে বলেছিল তার পানি প্রার্থী হতে? টু টেস্ট হিজ লাভ, ফর ফান, টু কিওর হিম অফ লাভ, টু ট্রিক ফোয়েবে। দেখো রোজালিন্ড যখন গ্যানিমিড হিসেবে ফরেস্ট অফ আর্ডেনে অরল্যান্ডোকে বলেছিল অরল্যান্ডো যেন তাকে তার প্রকৃত প্রেমিকা ভেবে এই প্রেমের নাটকটি চালিয়ে যায়, তাহলেই সে বুঝতে পারবে এই প্রেম কতটা খামখেয়ালিপনা, এবং তার প্রেমের রোগ কেটে যাবে। এটাই কিন্তু সে বলেছিল অরল্যান্ডোকে, কিন্তু তার মেন উদ্দেশ্য ছিল যে অরল্যান্ডো তাকে প্রকৃত কতটা ভালোবাসে সেইটার সে পরীক্ষা করবে। এই জন্য কিন্তু সে গ্যানিমিড হিসেবে অরল্যান্ডোকে কথাটা বলেছিল। যদিও সে বলেছিল যে তুমি এইরকম করবে তাহলে প্রেমের ভূত তোমার মাথা থেকে বেরিয়ে যাবে, তাই আমরা এই খেলাটা খেলবো, কিন্তু প্রকৃত উদ্দেশ্য ছিল তার ভালোবাসাটা পরীক্ষা করার, যে অরল্যান্ডো কতটা ভালোবাসে, তার ভালোবাসাকে টেস্ট করার। So option A will be the right answer. Next, who undergoes a sudden change of heart and gives the throne? কে হঠাৎ করেই তার মন চেঞ্জ করে ফেলেছিল এবং তার রাজত্ব ত্যাগ করেছিল? অরল্যান্ডো, জ্যাক্স, ডিউক ফ্রেডরিক, টাস্টন। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ডিউক ফ্রেডরিক হঠাৎ করেই, সে প্রতিশোধ নিতে যাচ্ছিল জঙ্গলে, হঠাৎ করেই সে তার মন পরিবর্তন করে তার রাজত্ব ত্যাগ করলো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ প্লে ইজ অ্যাজ ইউ লাইক ইট? এই অ্যাজ ইউ লাইক ইট কি ধরনের প্লে? ট্র্যাজেডি, কমেডি, হিস্ট্রি, স্যাটায়ার। এই অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে কমেডি প্লে।
একটা হাস্যকর নাটকের আওতায় পড়ে এই অ্যাজ ইউ লাইক ইট। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট লিটারি ডিভাইস ইজ মোস্ট কমনলি ইউজড ইন অ্যাজ ইউ লাইক ইট? অ্যাজ ইউ লাইক ইটে কোন লিটারি ডিভাইস সব থেকে বেশি ইউজ হয়েছে? সলিলকি, আয়রনি, ডিসগাইজ, ফোরশ্যাডোয়িং। দেখো ডিসগাইজ ছদ্মবেশ ধারণ করাটা এখানে সব থেকে বেশি ইউজ হয়েছে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট এন্ডস দ্য কনফ্লিক্ট ইন দ্য প্লে? এই নাটকে দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল কি? A war, a divine prophecy, Duke Frederick's repentance, Rosalind revealing her identity. Option C will be the right answer. Duke Frederick-এর যে রিপেন্টেন্স, যে অনুশোচনা, এটাই কিন্তু এই গল্পে বা এই প্লেতে কনফ্লিক্টের এন্ড করেছিল, কনফ্লিক্ট বা দ্বন্দ্বের শেষ করেছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ থিম ইজ নট প্রেজেন্ট ইন অ্যাজ ইউ লাইক ইট? কোন জিনিসটা অ্যাজ ইউ লাইক ইটের বিষয়বস্তু নয় বা কোন বিষয়বস্তুটা অ্যাজ ইউ লাইক ইটে প্রেজেন্ট নেই? লাভ, বিট্রায়াল, রিভেঞ্জ, ফরগিভনেস। দেখো এখানে লাভও ছিল, বিট্রায়াল বিশ্বাসঘাতকতাও ছিল, আর ফরগিভনেস ক্ষমাও ছিল। শুধুমাত্র রিভেঞ্জ ছিল না, কারণ রিভেঞ্জ নিতে বেরিয়েছিল ডিউক ফ্রেডরিক, কিন্তু মাঝপথে তিনি জঙ্গলে প্রবেশ করে সেই সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করে তার মন পরিবর্তন করে ফেলেছিল, সে আর প্রতিশোধ নেয়নি। সো অ্যাবসেন্ট ছিল এই গল্পে রিভেঞ্জ। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো দেখো অ্যাজ ইউ লাইক ইট থেকে আমি তোমাদের যে 30টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস করে দেবো বলেছিলাম, তার মধ্যে এই ক্লাসে আমি তোমাদেরকে 15টা করে দিলাম, আর বাকি 15টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আমি তোমাদের এর পরের ক্লাসে আলোচনা করে দেবো। তো এই ক্লাসটা এখানেই শেষ। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ক্লাসে পরবর্তী অংশটা নিয়ে।